তিন পাকা আছে ঠিকঠাক নাকি আবার কাঁচা থাকলে তো খাওয়া যাবে না। পাকাই আছে। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ্দিন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ভিডিওটা শুরু করলাম রাতে আর কি, রাতের খাবারের আগে। তো আম দেখলেন তিনটা, তো একটু বড় বড় আম, এগুলো হাড়ি ভাঙা আম। তো তিনটা আমি তো এই তিনটা আম মূলত এখন আজকে এই ভাত খাবো আম দিয়ে সাথে এই গত ভিডিওতে দেখছেন দুধ আনছিলাম, তো একটু সময় হালকা একটু রান্না করছে, এছাড়া দুধ রেখে দিছিল এই আম দিয়ে খাওয়ার জন্যই। তো বলছিলাম কারণ এইবার প্রতিবারই খাই এই সিজনে, আপনার আমের সিজন যে চলে গেল প্রায়। তো এমনি আম অনেক খাইছি টুকটাক। তো সেই সিজনে আম এমনি কিনে কম খাইছি, এমনি গাছে ছিল আমাদের পাশে, এই দেখছেন এগুলার থেকে অনেক যা খাওয়ার আলহামদুলিল্লাহ খাইছি। তো আজকে কিনে আনছি 2 কেজি। তো তার উপর আপনার এইগুলো আগের ছিল ঘরে। তো এই তিনটা দিয়ে আর কি খাবো। এই তিনটা একটু ভালো আছে এখন, আর নরম হয়ে যায়, কয়দিন রাখা যায়, একটু আগের তো, সেই জন্য এগুলো দিয়ে খেয়ে ফেলবো দুধ দিয়ে। তো দুধ দিয়ে আম দিয়ে খাবো আজকে। প্রতি সিজনেই খাই, কারণ আমি দুধ দিয়ে এমনি ভাত খাই না, আম দিয়েই মূলত, আম দুধ হইলে তখনই খাই, তো ভালোই লাগে। তো এই যে কিনা আমগুলা দেখাই আপনাদের। তো 2 কেজি আম তো এখানে আপনার খাইছি, কাইটা 4টা হয়েছিল, 5টা কেটে খাওয়ার পরে তিনটা আছে, এগুলো বড় বড় ভালো, অনেকটা বড়। 5টা আমি 2 কেজি হয়েছে, তাহলে বুঝেন ওজন কতটুকু। এই যে একটা অনেকটাই বড়। এগুলো কিনা না আম এখন 3টাই আছে আপনার, বলতে পারেন এটা ছোট, আর ওই 2টা একটু সাইজে বড়। তো এগুলো আর তো রেখে দিব এমনি খাওয়ার জন্য, আর দুধ দিয়ে খাওয়ার জন্য তো 3টা দেখলেনি। এই দেখুন এখন মা আম সোলাইতেছে। তো এই 3টার থেকে একটা সোলানো হয়ে গেছে, এই যে রাখছে মিষ্টি। তো এই 2টা দিয়ে আর কি আমি বাটির মধ্যে ভিতরে এখন আর কি এই আম আলাদা করবো বাইর থেকে। আর এই যে এখানে দুধ রাখা আছে গরম, আর জাল দেওয়া আছে এখন হালকা। আর এই যে এখানে আরো একটা আছে, এটা ছিল না, বাকি আছে। তো এখন দেখেন আলাদা, তো এটা হয়ে গেছে পাকা। তো আর মিষ্টি ভালো, অনেক মিষ্টি আম ছাড়া তো আপনার মনে করেন যে খাওয়াও যায় না দুধ দিয়ে। অনেক মিষ্টি, চিনির মতো। এই যে ছালও তো আছে এই জায়গায়। আমের মাংসই বেশি। দেখো আটি কথা নিচে। এটা তার কিছুই নেই। এই জাম একদম আলাদা করা শেষ এই আটি থেকে। খায় দেখি মিষ্টি কেমন আছে, সেটা না খেলে কেমন হয়। মিষ্টি একদম অনেকটাই ভালো আছে, তো দুধ দিয়ে খাওয়ার মতোই। আপনার এই টক আম দিয়েও খাওয়া যায়, এই হালকা টক হইলে তো খাওয়া যায়, দুধ দিয়ে কিছু হয় না তেমন। কতগুলো আম অনেক বাড়ি তো খাইছি, অনেক বেশি বেশি মিষ্টি থাকে না, কিছুটা হালকা হালকা মাথার দিকে টক থাকে। হালকা টক দিয়েও খেয়ে দেখছি, ভালোই, খারাপ না। এখন তো আর কত চিনি না লাগে।
রাতে তো এমনিতে আমি ভাত খাই না, খুব কম খাই, তো আজকে আমার দুধ দেখে খাওয়ার জন্য বসছি। তো এমনি অনেক আম আছে, ধরেন মিষ্টি না লাগলে চিনি নেই তার ভিতরে খাওয়ার জন্য। তো আজকে মনে হয় না চিনি লাগবে, কারণ আম এগুলো ভালোই মিষ্টি আছে, আর ভাতই অল্প, আম বেশি, চিনি নেওয়ার প্রয়োজন নেই। ভাত লো আরো ভাত খাবো কেটা এত। নিয়ে দূরে লবণ কো, লবণ দিলে মজা লাগে। ভাত নি এক মুঠো নিব না, নদী তো রাতে ভাত খাই না। আমার দিন কতবার দুধ দাম দেখাই এবার লবণটা নেওয়ার কারণ, লবণ নিলে মনে করেন যে পারফেক্ট যে একটা স্বাদ সেটা আসে। এই দূরে ভাত থাকবো নি এমনিতে তো মানুষ আপনার কলা দুধ দিয়েও ভাত খায়, তারপরে এমনি শুধু দুধ দিয়েও খায়, কিন্তু আমি আজ পর্যন্ত কলা আর দুধ দিয়ে খাইনি কোনোদিনই না। আর আপনার এমনি শুদ্ধ এমনি দুধ দিয়েও কোনোদিন খাইনি। এমনি দুধ আর কি এমনি খালি খাই, শুধু ভাত দিয়ে খাই না। যখন আমের সিজন আসে তখনই আপনার আম আর দুধ এই দুইটা দিয়ে খাই। বহানো যায় না গো, পানি ভরে গেছে। তো আমার এখানে মূলত আজকে আম বেশি হয়েছে, আর আম বেশি হয়ে ভালো হয়েছে, মিষ্টি হয়েছে, নয়তো তো মিষ্টি হয় না। এই আম দুধ দিয়ে ভাত আমার বলতে পারেন একটি প্রিয় একটি খাবার। আর অনেকেরই আছে আম দুধ দিয়ে ভালো লাগে, তো আপনাদের ভিতরে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, কারণ আজকে রাতের খাবারে শুধু আপনাদের সাথে শেয়ার করতে চাইছি যে এই বছরে আর কি এখনো দুধ আর আম দিয়ে ভাত খাই নেই। তো আজকে খাইলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে, আর আমার পছন্দের একটি প্রিয় খাবার, তো তাই আপনাদের সাথে শেয়ার করা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।